বিশ্বাসঘাতক মীর জাফর সরকার আগে আংশিক দলীয়করণ ছিল, এখন পূর্ণ দলীয়করণ। বলে আল্লাহ তাআলার কসম করে আমি চ্যালেঞ্জ করে বলতেছি, দলগুলো ইসলামী দল নয়, এগুলো কি ইসলাম স্বীকার করলে আসলে ইসলাম অস্বীকার হবে। অনেক আশা নিয়ে আন্দোলন করেছি যে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, জনগণের অধিকার স্বাধীনতা ফিরে আসবে, জননিরাপত্তা ফিরে আসবে, দুর্নীতি দূর হবে, রাজনীতির নামে সন্ত্রাসবাদ দূর হবে। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ বিপরীত। বর্তমান অন্তর্বর্তী সরকার আসার পর জনগণের আশা আকাঙ্ক্ষা, যে লক্ষ্যে এত ত্যাগ আন্দোলন, সব কিছুর সাথে বিশ্বাসঘাতকতা করে রাষ্ট্রকে জবরদখল কুক্ষিগত করা হয়েছে। জনগণ কোনো দলের নেতৃত্বে, কোনো একক দলের নেতৃত্বে আন্দোলন করে নাই, কোনো বিশেষ সনদের ভিত্তিতে আন্দোলন করে নাই, জনগণ কোনো ব্যক্তির বা কোনো দলের ডাকে আন্দোলন করে নাই। জনগণ দেখেছে অরাজনৈতিক কোটা আন্দোলন, দাবি মানা হচ্ছে না, সংস্কার করা হচ্ছে না। পরবর্তীকালে সেখানে ছাত্রদের হত্যা হলো। এভাবে জনগণের পুঞ্জীভূত ক্ষোভ যে জনগণ বিগত যুগের পর যুগ জীবনের স্বাধীনতা হারা, গণতন্ত্র হারা, রাষ্ট্রকুক্ষিগতা, জবরদখল, দুর্নীতি, গুন্ডাতন্ত্র, এসব পাশাপাতা চলছে, নির্বাচনের নামে প্রহসন চলছে। সেখান থেকে মুক্তির জন্যই জনগণ পথে নেমে এসেছিল। কিন্তু রাষ্ট্র এবং জনগণের সাথে, গণতন্ত্রের সাথে বিশ্বাসঘাতকতা করে বর্তমান অন্তর্বর্তী সরকার, যাদের পিছনে দেশের বিদেশের অনেক অপশক্তি জড়িত, তারা মির্জাফরি করেছেন, বিশ্বাসঘাতকতা করেছেন। তারা রাষ্ট্রকে একক গোষ্ঠীর জবরদখলে নিয়ে যাচ্ছেন। বিশেষভাবে আমাদের সবচেয়ে বড় ধ্বংসের সম্মুখীন হচ্ছে আমাদের ধর্ম, আমাদের প্রাণপ্রিয় ইসলাম, এবং বাংলাদেশে বসবাসকারী সবারই ধর্ম আজ বিপন্ন। কারণ হচ্ছে যে ধর্মের নামে অধর্মগ্রবাদী, জঙ্গিবাদী, সাম্প্রদায়িক শক্তিকে এই অন্তর্বর্তী বিশ্বাসঘাতক মীর জাফর সরকার প্রশ্রয় দিচ্ছে। এই সরকার জনগণের সাথে, রাষ্ট্রের সাথে বেইমানি, বিশ্বাসঘাতকতা করে শেষ পর্যন্ত ধর্মকে হত্যার আশ্রয় নিয়েছে। ধর্ম হত্যা বলতে প্রথমত বোঝায় ধর্মের নামে রাজনৈতিক দল এবং রাষ্ট্র, তথা যে রাজাকার দল, মদদিবাদী দল এবং তালেবান করার জন্য যারা এখানে আস্ফালন করছে, তালেবান স্টেট, যারা আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন, ইসলামের নামে ধোঁকা প্রতারণা, যারা মা বোনদেরকে মানুষ হিসাবে স্বীকার করে না, যারা ইয়ামে জাহিলিয়াতের শাখা, যারা মা বোনদের লেখাপড়া নিষিদ্ধ করে, পর্দার নামে অতি পর্দা আরোপ করে, শরীয়তের বহির্ভূত ভয়ঙ্কর রকমের অবরোধ আরোপ করে, মা বোনদের জীবন, স্বাধীনতা, লেখাপড়া, বিকাশ অস্বীকার করে, এবং যারা আল্লাহর ওলিদের প্রতি অশ্রদ্ধা, মাজার ভাঙ্গে, এভাবে যারা জীবনের স্বাধীনতা স্বীকার করে না, যাদের গণতন্ত্রের বিরুদ্ধে যাদের প্রকাশ্য বক্তব্য আছে, যারা গণতন্ত্রকে হারাম বলেছে, অথচ গণতন্ত্র প্রেরণের দান, গণতন্ত্র খেলাফত থেকে এসেছে, যে জননির্বাচিত সরকার, জবাবদিহি সরকার, এভাবে এই বিষয়গুলো গণতন্ত্রের বলা হলেও এগুলো আমাদের প্রেরণের দেয়া, খেলাফত থেকেই এগুলো এসেছে। কারণ গণতন্ত্র আসলে ওদের স্বৈরতন্ত্র টিকবে না। তাই ইসলামের ছদ্মনামে যে রাজনৈতিক দলগুলো, যাদেরকে লোকেরা ইসলাম না বুঝার কারণে ইসলামী দল বলে, আল্লাহ তাআলার কসম করে আমি চ্যালেঞ্জ করে বলতেছি একজন আলেম হিসাবে, যে এই দলগুলো ইসলামী দল নয়, এগুলো কি ইসলাম স্বীকার করলে আসলে ইসলাম অস্বীকার হবে, তথা শরীয়তের পরিভাষায় কুফরি হবে। তো এভাবে বিভিন্ন দিক থেকে আজকে আমাদের ধর্ম, আমাদের জীবন, আমাদের রাষ্ট্র, গণতন্ত্র, আমাদের জীবনের অধিকার, স্বাধীনতা, নিরাপত্তা, অর্থনীতি, সব কিছুই এখন ধ্বংসের সম্মুখীন। আগের চেয়ে হাজার গুণ দলীয়করণ করা হচ্ছে। আগে আংশিক দলীয়করণ ছিল, এখন পূর্ণ দলীয়করণ। আগে আংশিক কোটা ছিল, এখন ওদের দলের লোক ছাড়া, ওদের গোষ্ঠীর লোক ছাড়া কারো চাকরি হয় না, এবং অন্যদেরকে চাকরিচ্যুত করা হচ্ছে। এভাবে অর্থনীতি ধ্বংস, সব কিছু ধ্বংস।